ফুড লাভার গুড ইভিনিং। আমরা এখন এসেছি নিকুঞ্জর একটা ঐতিহ্যবাহী জায়গায়, যে জায়গাটা হচ্ছে কি আমরা হান্ডি নামে পরিচিত, এবং দোকানের নাম যদি বলি খুবই মজাদার ফুড গুলো প্রোভাইড করে থাকে। হ্যাসেলের ভিতরে কি কি প্রোভাইড করে আমরা এখান থেকে আমরা দেখবো যে আসলে কি 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 ধরনের হান্ডিতে, বিফ হান্ডি, এখানে হাঁসের মাংস প্লাস হচ্ছে গরু, সব রকম হান্ডিতে পাওয়া যায়। সো এক্সাইটেড, আমি একটু দেখবো, এক্সপ্লোর করব এখানে যিনি প্রণালী গুলো দিয়ে তৈরি করে হাঁসের বা এই হান্ডি গুলো, তার সাথে কথাবার্তা বলবো, ইনসাইট গুলো জানবো। আসেন আমরা দেখি কি কি এখানে প্রোভাইড করে। আমরা এখন যাবো শেফের সাথে কথা বলার জন্য। শেফ, আপনি একটু যদি আপনার এই বিশেষত্ব গুলো যদি বলতেন, আসলে কিভাবে এই হান্ডি গুলো তৈরি করেন এবং কখন থেকে স্টার্ট করেন, আর সারাদিন কতগুলো হান্ডি গুলো আপনি সেল করেন, যদি একটু বলতেন, আমাদের সাথে শেয়ার করতেন কিভাবে এগুলো প্রসেস করেন, রেডি করেন। আমাদের এটা শুরু হয় দুপুর 11টা থেকে শুরু, রেডি করা হয়, রেডি করা হয়, তারপর 1টা থেকে এটা সার্ভ করা হয়। এটা বিশেষত্ব হচ্ছে এটা বিশেষ মাটির চুলে রান্না, মাটির হাঁড়িতে। আচ্ছা, এটা কি কি আপনি কি এখানে কি কি আপনি দেন আর কি এই হাঁড়িগুলো কি কি, কোনটা শুধু গরু থাকে? বিফ, মাটন, হাঁস, কলিজা। বিফ, মাটন, হাঁস, কলিজা। একটু যদি আমাদের যদি একটু দেখাইতেন আপনি, আসলে এটা বানানোর প্রসেসটা কি, কিভাবে হয় যদি আমাদের সাথে শেয়ার করতেন, তারপর আমরা একটু দেখবো খাবারগুলো কিভাবে বানান আপনি, এটা রেডি করেন কিভাবে? এটা আসলে তো রেডি করা হয় মূলত কাঠ দিয়ে আপনার কয়লা চুলে রেডি করা হয়, কয়লা রান্না করা হয়। আচ্ছা, কিন্তু প্রথমে স্টার্ট করেন কিভাবে? এই সমস্ত মশলা, তেল সবকিছু একসাথে হবে। হ্যাঁ, সবকিছু একসাথে মিনিট করে এটা 1 ঘন্টা রাখার পরে তারপরে এটা চুলা বসানো হয়। আচ্ছা, সবকিছু মিক্স করার পরে দেন আপনি 1 ঘন্টা চুলার উপরে রেখে দেন, তারপর হচ্ছে আস্তে আস্তে এটা রেডি হয়ে যায়, তাই না? আমরা যদি দেখি, লক্ষ্য করি যে ভিতরে আসলে কিভাবে এই যে, হ্যাঁ, সুন্দর গরম ধোয়া উঠছে, প্লাস মাংসের পিস গুলো অনেক সুন্দর। এটা গরু না শেফ? এটা গরু। যে এটা গরু। এটা কত করে প্লেট বিক্রি করেন শেফ? 240 টাকা। 240। এটা গরুটা হচ্ছে 240, আর হাঁস কত করে? 250। 250। আর কলিজা যেটা দিচ্ছেন ওটা 240। 240। মাটনটা 260। 260। আমরা যদি দেখি একটু সামনে যদি দেখি, এটা কি আছে শেফ? এটা বিফ। এটা বিফ। রসুন, পুরো আস্ত রসুন দেখা যায় একদম বাটিতে হচ্ছে এখনো। আচ্ছা শেফ, আপনি একটু দেখবেন ঠিক আছে কিনা। অবশ্যই। এটাও কলিজা যেটা আছে, মাটন। এটা কলিজা। এইটা কলিজা, একটু যদি দেখি একটু কালারটা শেষ হয়ে গেছে অলমোস্ট। লোকেশনটা আমি আপনাদের একদম স্পেসিফিক বলে দিব। আর নিকুঞ্জ, এটা 18 নম্বর রোডের কর্নারই, একদম ইজি লোকেশন। এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি, আপনি মজার ব্যাপার, এখানে কিন্তু আপনি রুমালি রুটি পাবেন। স্পেশাল যদি হয় আমি একটু দেখাবো এই রুমালি রুটিটা কিভাবে তৈরি করে। আমরা দেখছি শেফ কিভাবে আসলে রুমালি রুটিটা তৈরি করে। প্রথম থেকে যদি বলি, এটা আটার গোলা থেকে শুরু করে এবং যে প্রসিডিউর, সেই প্রসিডিউর গুলো করছে, এবং উনি ওনার বলে তার উপরে উনি দিয়েছেন। কতক্ষণ লাগে শেফ এটা হতে? 1 থেকে 1.5 মিনিটের ভিতরে হয়ে যায় এটা। এটা সাইজ কত বড় বলা যায় শেফ? এটা ধরেন যে একটু বড় করা যায়, তাও হিসেবে সাইজ ছোট করা যায়। আচ্ছা, বড় হলে সাইজ আরো বড় যায়। যদি আপনারা একটু দেখেন, একদম ফিনিশিং এবং একদম ওয়াইড, যেটা বলা যায় একদম পাতলা এবং খেতে অনেক মজাদার। যারা রুমালি রুটি পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। দর্শক, আপনাদের আমি আজকে নিকুঞ্জর এখানে হান্ডির ব্যাপারে অলরেডি ডেসক্রিপশন দিয়েছি এখানে, এবং ব্রিফ করেছি কি কি এখানে পরিবেশন করে, এবং আমরা জানতে পেরেছি এখানে অনেক রকম হান্ডিগুলো পরিবেশন করা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং এরকম নিত্য নতুন খাবারের খোঁজে বা সন্ধানের জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে গিয়ে লাইক দিয়ে আমার পেজের সাথে থাকবেন নতুন নতুন ফুডের ইনফরমেশন জানার জন্য। সো স্টে টিউন, জার্নি উইথ সোহেল। থ্যাংক ইউ ভেরি মাচ।